আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশি ভালো আছে। এই মুহূর্তে আমি মক্কা থেকে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্কা মিনা। তো এখন আমি যেই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এখন যে সমস্ত হাজিদেরকে যে আশেপাশে দেখতে পাচ্ছেন তারা মূলত ফ্রেশ হচ্ছে, কারণ তাদের মধ্যেই এই যে বাইরে বাসগুলো দেখা যাচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাসগুলো অপেক্ষা করছে, এই বাসগুলো সবাইকে আরাফাতের ময়দানে হচ্ছে। আর এখানে যারা مدير هنا مويه ما في مويه ما في داخل ممكن موجود هنا هذا جوا فيه هذا شغال هنا لا هنا ما في ما في كله خلاص যাই হোক এখান থেকে মূলত সবাই চলে যাবে আরাফাতের ময়দানে। এখানে আগামীকাল হবে, সকলে চলে যাবে। তো মূলত এখন সকলে প্রস্তুতি নিচ্ছে। আজ এবং গতকাল এবং আজ হাজিরা মূলত এখানে এসেছে মূলত মিনাতে অবস্থান করার জন্য। তারা সকলে এখন উপস্থিত হচ্ছে। এখান থেকে সকলে মিলে তারা আরাফাতের ময়দানের দিকে যাবে। আমি একটু আগে বাসগুলো দেখালাম আপনাদেরকে। হাজিরা এখানে রেস্ট চলছে। এগুলো হলো তাঁবুর ভিতরে দৃশ্য। সকলে আসলে হচ্ছে, কারণ আগে 1 ঘন্টা আধা ঘন্টা আগে এখানে এসে উপস্থিত হয়েছে মক্কা থেকে। তো এখন তারা পরিপূর্ণ রেস্ট নিতে পারেনি। এখন এবার তাদেরকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখতে পাচ্ছি, আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। বাহিরে তাদের এখন বাস অবস্থা। তো আমি আসলে মূলত এখন যে জায়গাটা অবস্থা দেশটির নাম হচ্ছে টোগো, পশ্চিম ভাগের মাঝামাঝি জায়গায় লম্বা ছোট্ট দেশ। সকলে এখন বাসে অপেক্ষা করছে। সবাই তারা এখান থেকে রওনা হয়ে সরাসরি চলে যাবেন আরাফাতের ময়দানে। সেখানে আগামীকাল বুধবার হবে, সেই বুধবার সকলে শুনবে। শোনার পরে তারা আবার চলে আসবে। ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাজিদের ভিতরের অবস্থান। এখানে সকলে ফ্রেশ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কারণ এখান থেকে ফ্রেশ হয়ে গোসল করে তারা আগামীকাল আরাফাতের ময়দানে আরাফাতের দিন হিসেবে পরিচিত সৌদি আরবে হাজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম আরাফাতের ময়দানে অবস্থান করা, এবং সেটা আগামীকাল। তারা আরাফাতের ময়দানে আগামীকাল অবস্থান করে আবার এখানে চলে আসবে। এখানে আসার পরে যারা কোরবানি দেওয়ার তারা এখানে কোরবানি দিবে, এবং যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই তারা এখান থেকে ইমারত রয়েছে, ইমারতে তারা 3 দিন সরকারকে 7টি করে কঙ্কর অথবা পাথর বিক্ষেপ করবে।
এখান থেকে দেখা যাচ্ছে যে অনেক হাজিরা আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং যারা এখনো যেতে পারেনি তারা রওনা দেওয়ার পথে রয়েছে, কেউ ফ্রেশ হচ্ছে অথবা কেউ ফ্রেশ হওয়ার জন্য অপেক্ষা করছে। এখন আমি যেই জায়গাটায় রয়েছি এটা হলো আফ্রিকার তানজানিয়া দেশটির লোকেরা এখানে অবস্থান করছে। এখানে যারা রয়েছে সবাই হলো তানজানিয়ার অধিবাসী, তারা সেখান থেকে এসেছে এখানে হজ করার উদ্দেশ্যে। আর এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আরাফাতে যাওয়ার একদম মেইন রাস্তা। এখান থেকে আসলে লক্ষ লক্ষ হাজিরা এখন সরাসরি চলে যাবে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। এখানে যত বাসগুলো দেখতে পাচ্ছেন সবাই আসলে এখন সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটি তাঁবু থেকে নির্দিষ্ট লোকগুলিকে নিয়ে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবে। আরাফাতের ওই ময়দানের ওখানে একটা নির্দিষ্ট স্থান রয়েছে, সেখানে সকলকে নামিয়ে দেওয়া হবে, তারা পরে ওখান থেকে হেঁটে হেঁটে ভিতরে দিকে রওনা দিবে। এখানে পরিপূর্ণ জ্যামে আটকা হয়ে আছে সব বাস। সৌদি আরবে যেহেতু পরশুদিন কোরবানি দেওয়া হবে এবং ঈদ উদযাপন করা হবে, তো সেই কারণে আগামীকাল এখানে মূলত আরাফাতের যে খুতবাটি দেওয়া হয় সেটি শোনা হবে আগামীকাল। আর আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি মিনা থেকে, মক্কার মিনা। আমার রাস্তার ঠিক ওই পাশের যে তাঁবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত মুজদালিফা। আর আমি এখন যেই সাইডটাতে রয়েছি এটি হচ্ছে মিনা। এখানে হাজিরা আগামীকাল এসে আরও 3 দিন অবস্থান করবেন এবং তারা 3 দিন মূলত কঙ্কর নিক্ষেপ করবে জামারাতের যে 3টি বড় বড় স্তম্ভ রয়েছে সেই স্তম্ভগুলোতে তারা 7টি করে কঙ্কর নিক্ষেপ করবে। আর হাজিরা এখানে মূলত গতকাল থেকে আসা শুরু করেছে। আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। হাজিরা উঠে সরাসরি আরাফাতের ময়দানে যাচ্ছে। এই মুহূর্তে সৌদি আরব সময় রাত 1:31। বাংলাদেশে এখন 4:31 বাজে, অর্থাৎ 3 ঘন্টা ডিফারেন্স। আর এই যে আমার এই পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাসে এখন হাজিরা উপস্থিত রয়েছে এবং তাদের সকলকে নিয়ে যাওয়া হচ্ছে আরাফাতের উদ্দেশ্যে। আরাফাতের ময়দানে তাদের
যে খুতবা দেওয়া হবে সেই খুতবাটি সকলে শুনবে এবং সেখান থেকে আসার সময় তারা কঙ্কর নিয়ে আসবে, কঙ্কর নিয়ে এসে আবার এখানে অবস্থান করবে। 2 থেকে 3 দিন এখানে অবস্থান করতে হবে। এখানে অবস্থান করে তারা আবার জামানতে যাবে। জামানতে গিয়ে তারা আসলে মূলত যে শয়তানের কল্পিত যে 3টি স্তম্ভ বানানো হয়েছে সেই স্তম্ভটিতে তারা কঙ্কর নিক্ষেপ করবে। তো আমি আবার চেষ্টা করব আপনাদেরকে সেই কঙ্কর নিক্ষেপ করার স্থানটি দেখানো যাবে, যে সবাই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হবে। মূলত আমি এখানে এখন আপনাদেরকে হাজিদের যে এখান থেকে আরাফাতের ময়দানে অবস্থান করছে চলে যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি লম্বা বাসের সারিবদ্ধভাবে সকলে আসলে দাঁড়িয়ে আছে। পুরো রাস্তাটা জ্যাম, আর নিচের রাস্তা বা উপরের রাস্তা সব রাস্তাতেই জ্যাম। উপর দিয়ে যে খালি বাসগুলো আসছে সেটা মধ্যে আসলে ঘুরে আবার চলে যাচ্ছে। চলুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি হাজির আসলে মিনায় এসে তাঁবুর ভিতরে আসলে মূলত কীভাবে অবস্থান করে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। লক্ষ লক্ষ হাজিরা এখন মিনায় এসে অবস্থান করছে এবং তাদের শুধু একটি শব্দ উচ্চারিত হচ্ছে লাব্বাইকুল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকুল লা শারীকা লাক লাব্বাইক। এভাবে পুরো মিনার ময়দান এখন কম্পিত হচ্ছে। তাঁবুতে হাজিরা আজ বলতে গতকাল সকালে এখানে এসে সকলে অবস্থান করা শুরু করেছিল এবং তাদের আস্তে আস্তে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল সৌদি আরব সময়। তো এখন রাত 1:36 বাজে। তো আবার এখান থেকে সকলে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এগুলো হলো হাজিদের অবস্থান করার স্থান। আমি মূলত এখন যে জায়গাটা রয়েছে এটা হলো আফ্রিকা মহাদেশের টোগো দেশের বাসিন্দারা এখানে অবস্থান করছে এবং তারা আস্তে আস্তে রওনা দিয়ে দিয়েছে। একটি শুরু করেছিলাম, সে সময় এখানে অনেক হাজিতে ভরপুর ছিল। আর ঠিক আমার এই সামনে রয়েছে রেল লাইন। রেল লাইনটি থেকে মূলত মক্কা থেকে মিনায় সরাসরি আসার ব্যবস্থা রয়েছে।
সকল হাজিরা মূলত এখান থেকে এখন রওনা দিয়ে দিয়েছে। সকলে তাদের মালপত্র, ব্যাগেজ, লাগেজ যার যার স্থানে রেখে এখান থেকে রওনা দিয়ে দিয়েছে এবং তারা আবার আগামীকাল এখানে চলে আসবে। আর আপনাদের বাজার থেকে উদ্বাসনা শেষ হয়ে গেলে এবং ধোয়া শেষ হয়ে গেলে সকলে আবার যার যার অবস্থানে ফিরে আসবে। আমি আসলে হয়তো 15 থেকে 20 মিনিট আগে লাইভটি শুরু করেছিলাম। তো যখন শুরু করেছিলাম তখন কিন্তু এই প্রত্যেকটি তাঁবু, এটাকে আরবিতে বলা হয় খেমা, খেমাগুলোতে হাজির অবস্থান করেছিল। আসলে 5 থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এগুলো প্রায় প্রতিটি খালি হয়ে গিয়েছে এবং সকল হাজি আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আনেন এখানে হাজিদের জন্য ঠান্ডা পানি রাখা হয় ফ্রিজে। তো এখন যেহেতু হাজিরা নেই আর এর পাশে চায়ের এবং কফির ব্যবস্থা রয়েছে, এই মুহূর্তে যেহেতু হাজিরা নেই তো সেই কারণে আপাতত এগুলো দেওয়া হচ্ছে না। তো হাজিরা আবার যখন উপস্থিত হবে তখন আবার এগুলো পরিপূর্ণভাবে রেখে দেওয়া হবে। তো এই পাশে যে সমস্ত হাজিরা এখন অবস্থান করছে তারা এখনো রওনা হয়নি। মুদির কোয়েস মিয়া মিয়া ওকে। তো ঠিক আছে দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার যদি সময় এবং সুযোগ হয়ে থাকে তো ইনশাল্লাহ আবার পরবর্তীতে লাইভে আসবো। সকলকে লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো সকলে ভালো থাকবেন। আমি আরও কথা বলবো। আল্লাহ হাফেজ।